না 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 তুই তুই আমার বিষয়টা ক্লিয়ার করবি, নাইলে আমি আর এক পা হাঁটবো না, সামনে আগাবো না। মামা তীরে আইসে তরি ডুবাইতে তো দেবো না মামা, তোমার আমি ওই বাড়িতে নিয়েই যাব। বহুত জ্বালাইছি তুমি আমার। রে তোর মতলব কি? কোনো বিয়া শাদির ব্যাপার না তো? ধুর মামা কি যে বলো, তোমার বয়স হয়েছে কত? 45। এখন পর্যন্ত তোমার কেউ বিয়ে করাইতে পারে নাই, আমি রিস্ক নিতে যাব কোন সাহসে? বুঝিস কিন্তু বিয়া শাদি কিন্তু আমি কোনো মতেই করবো না, প্রয়োজনে পালা যাব। সেই মামা মনে অনেক কষ্ট পাইলাম। কষ্ট নিস না বাপ, হয়েছে কি বিয়ার শাদির ব্যাপারটা আমি ভয় পাই। এইটা বাদে তুই যা বলবি, প্রয়োজনে আগুনে ঝাঁপ দিতে আমি রাজি আছি। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের পাশের থানা মুরাদনগর থেকে এসেছি। ওই ফেসবুকের মাধ্যমে এই মিজান ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। মিজান ভাই আপনাদের বাড়ির ঠিকানাটা দিয়েছে, এই সেই ঠিকানার সূত্র ধরে আপনাদের বাড়িতে এসেছি। মিজান ফিজান চিনি না, আমার আবার নাম মনে থাকে না। একজন আমাকে ফোন করে বলল আপনার বোনকে বিবাহ করার জন্য জামাই আসতেছে, তাকে বরণ করার জন্য এখানে দাঁড়ায় আছি। তো জামাই কি আপনি? না আমি না, উনি আমার মামা। এই কি কস? আমি জামাই হতে যাবো কেন? তুই না আমার তোর বন্ধুর বাড়িতে নিয়ে আলি, বললি বন্ধুর বাড়ি যদি তুই আমার ফাঁসে দিত, এই ছিল তোর মনে? চুপ থাকো মা, অনেক জ্বালাইছো। তোমার এই কট খাওয়ায় যদি বিয়া না দিতে পারি, তুমি কি সারা জীবন বিয়া করবা? তোমার বয়স কত হয়েছে সে খেয়াল কি আছে? ফিস ফিস করে কি কথা বলতেছেন? এই গরম পানি হয়েছে নাকি? জামাই আমার পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। বয়স একটু বেশি, কিন্তু জোয়ান বড় কোনো সমস্যা না, একটা হইলেই হইল। আমি কিন্তু বিয়ে করবো না বাইকনা, চল, লোকটা দেখে সুবিধার মনে হইতেছে না। জি না, একবার যেহেতু আইসা পড়ছেন আর যাইতে পারবেন না, বিবাহ করে তারপরেই যাইতে হবে। আমরা আমাদের বোনদেরকে এইভাবেই বিয়া দিই। কইলে হইলো বাইকনা, চল। এই খারাপ, খবরদার কোনো হানে যাইতে পারবেন না, একদম মাথা কিন্তু 2 ভাগ করে ভালামু। মামা ঝামেলা করো না, মনে হইতেছে ভদ্রলোকের মাথা খারাপ। যে না, আমার মাথা খারাপ না, মানুষে বদনাম করে, কিন্তু আসলে আমি সুস্থ মানুষ। আমার দাঁতগুলো কিন্তু অনেক সুস্থ, দেখবেন ইটটা রেখে কামড়া কামড়া খাইয়া দেখামু। না 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 না, ইট খাওয়ার দরকার নাই। আচ্ছা, গরম পানি হয়ে গেছে, আমরা আবার স্বাস্থ্য সচেতন পরিবার। এইটার উপরে খাড়ান, আপনাদের পা ধুইয়া তারপরে ভেতরে যাবেন। মামা মামা কি করো? দূর দে। খবরদার, মাথা কিন্তু 2 ভাগ করে ভালামু। আচ্ছা বুঝছি, চল। হ্যাঁ চলেন। মামা দড়ি 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 বের করতেছেন কেন? একটু ধরেন না, কষ্ট করে একটু ধরেন, আপনাদের দুজনকে এখন বান। এটা কোন ধরনের আপ্যায়ন? এটা পাগলা বাড়ির আপ্যায়ন। পাগলা বাড়ির জামাই, পাগলা বাড়ির জামাই, পাগলা বাড়ি। কষ্ট করে দড়ি ছিঁড়া পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই। সামনে আরো 2-3 জন আছে আমার মতো, সবাই আমার পরিবারেরই সদস্য, বুঝতে পারছেন? আমি একটু অন্দরমহলে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। জি মামা, মামা মামা হতাশ হইও না, ধৈর্য ধরো, আল্লাহরে ডাকো, দেখো কি হয়। না জানি কোন ঘোর বিপদে পড়লাম। আহারে তুমি সবকিছুর মধ্যে এত অধৈর্য হয়ে যাও কেন মামা? বললাম না ধৈর্য ধরো, দেখো না কি হয়। বউ, পানি গরম দিছো? হ্যাঁ দিছি তো। মেহমানকে কই রাখছেন? বাড়ির উড়ানে গাছের লগে বাইন্দা থইছি, দৌড় দিতে চাইছিল। হায় হায়, করছেন কি? হ্যাঁ তো আমাকে বড় আত্মীয়, হ্যাঁ ঘরে বাইন্দা রাখছেন? আপনি না আসলে একটা পাগল। এই
আমারে পাগল কইবা না, পাগল হইলো আমি লোক ভালো। তুমি মেহমানদের পা ধোয়ার পানির ব্যবস্থা করো, আমি যাই দেখি কাজীরে পাই কিনা। কাজী ডাকার কি দরকার? বড় অফার বিয়া তো আপনিই পড়াইছেন। তখন পাগল কম ছিলাম, ইদানিং মাথাটা একটু গরম। ভুল হয়ে যায় যদি, বিয়া শাদির ব্যাপার, পাপের তলে পড়তে চাই না। আচ্ছা তাহলে যান, কাজী সাহেবরে দইরা নিয়ে আসেন। আচ্ছা, এক গ্লাস গরম পানি দাও দেখি। গলার ভিতরে মশা ঢুকছিল, পেটের মধ্যে গিয়ে ডিস্টার্ব করতেছে, মশারা মারি। আলহামদুলিল্লাহ, তুমি পানি নিয়ে আসো। পাগল একটা, পাগল নিয়ে সংসার করা বড় কঠিন। প্রেগনেট তুই আমার কই নিয়ে এলি? আমরা কি চোর, চোরের মতো বাইন্দা রাখছে? তোর বন্ধুর একটা ফোন দে। কোন বন্ধু? কার বন্ধু? কিসের বন্ধু? যে বন্ধুর কথায় আমার এই জায়গায় নিয়ে এলি। মিথ্যা বলেছি মামা, তুমি বিয়ে করতে রাজি হইতেছো না তো, তাই মার সাথে বুদ্ধি করে তোমাকে এই জায়গায় নিয়ে এসেছি। তুই বিয়ে করতে আনছো ভালো কথা, কিন্তু এরকম একটা পাগলা ফ্যামিলিতে নিয়ে এলি কেন? আরে আমি কি জানতাম এরকম হবে? আমি তো ফেসবুকে বিজ্ঞাপন দেখে ফোন দিয়েছি, তারপর ওই লোক আমার এই বাড়ির ঠিকানা দিয়েছে। আমি তো এই বাড়ির কারোর চিনি না মামা। না যাই না না শুই না আমার বিয়ে করাইতে নিয়ে আইসোস। কি করবো মামা, আম্মা বলছে তোমারে যদি বিয়ে দিতে না পারি তাহলে নাকি আমারও বিয়ে হবে না। এদিক দিয়ে আমি সুমকির সাথে একটা সম্পর্ক, সুমকিরে আমি ভালোবাসি। তোমারে যদি বিয়ে দিতে না পারি আমিও সুমকির বিয়ে করতে পারবো না মামা, তাই রিস্ক নিয়ে তোমার বিয়ে করাইতে চলে আইছি। এখন বোঝ অবস্থা। শোনো মামা, এত তাড়াতাড়ি হতাশ হলে চলবে না। একজন লোক পাগলামি করছে, সেই জন্য নেগেটিভ ভাবলে হবে না। আমাদের দরকার পাত্রী, সদাই ভালো হইলে হাটের কপালে আগুন। আমার মনে হয় পাত্রী ভালো হবে। আমি ছবি দেখেছি, মামি অনেক সুন্দর। মামির খেতা পড়ি, আমি যা বুঝার বুঝে গেছি। এখন পালাবো কিভাবে সেই বুদ্ধি বের কর। এসেই যখন পড়েছি পাত্রীটা দেখেই যাই। মামা, পাত্রী যদি একবার পছন্দ হয় বিয়ে তোমার আজকেই করাবো। তুই এখনো আমার বিয়ে করানোর স্বপ্ন দেখ। পাত্রকে? জি, আমি না, উনি আমার মামা। আমার পছন্দ হয়েছে, মাশাল্লাহ। আমার ননদে কিন্তু সুন্দর। হ্যাঁ, সাজগুজ করতেছে। দেন পা দুইখানা দেন, এই গরম পানিটা ধুইয়া দিই। আমরা কিন্তু স্বাস্থ্য সচেতন ফ্যামিলি, মানুষ আপন, রোগ কিন্তু আপন না। না না, আমার পা দেওয়ার দরকার নেই, আমি বিয়ে করবো না। কেন বিয়া করবেন না কেন? হোক, বুঝছি। আমার স্বামীর দেখা পাগল মনে হয়েছে। সে পাগল হইলেও মানুষ কিন্তু খারাপ না। এই ফ্যামিলির সবাই মেন্টাল, শুধু আমি বাদে। আমি কিন্তু এই বংশের কেউ না, তাই আমার মাথাটা ঠিক আছে। আপনারা দুইজনে জুতা খুলেন। হ্যাঁ মামা, হ্যাঁ, খুলো। কি করুন? জুতা খুলো। মামা খুলবো, চিন্তা করেন না। আপনিও খুলেন। আমিও? জি। আমি স্যার, আপনি তো পাগল না, আপনি তো ডাকাত। নেন, এখন আর কোনো সমস্যা নাই। চলেন, ভিতরে চলেন। আপনি তো একটা ভালো মানুষ, আমাদের কথা বুঝবেন। আমাদের ছেড়ে দেন, আমি বিয়েতে রাজি না। যাইবেন কেমনে? এক ঘরে চলে যাবো। আচ্ছা, ব্যবস্থা করতেছি। পা দুইটা কাইটা দিতেছি, দৌড় দিয়ে চলে যান। কি করেন? আবার আবার পাও কাইটা দুই টুকরো হয়ে যাবে তো। আবার দড়িটা কাইটা দেন। দড়িটা কাইটা দেন। দড়ি খোলার পারমিশন নাই, তাই পা দুইটা কাইটা দিতে পারি।
এইটুকু উপকার আমি করতে পারি। এই না না, দরকার নেই, দরকার না, আমি পালাবো না। মামা আমার কাছে মনে হইতেছে এটা আর বড় পাগল। চিল্লাই টিল্লাই লাভ নাই, চলো ভিতরে চলো, পাত্রীটা দেখি। পাত্রী যদি ভালো হয় তাহলে তার সমস্যা নাই। আমি 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 রাজি আছি, আমি বিয়ে করবো, আমি পালাইতে চাই না। তাহলে তো আলহামদুলিল্লাহ। দৌড় দেওয়ার চেষ্টা করলে কল্যাণ নামাই দিমু। না না, আমি 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 তো দৌড় দিই নাই, একটু ব্যায়ামের চেষ্টা করলাম, এটা আমি ব্যায়াম করতেছি। মামা ধৈর্য ধরো, আমার কাছে মনে হয় পাত্রী ঠিক আছে, চলো ভিতরে চলো। সর্বনাশ যা করার তো করছো, দেখ কপালে কি আছে। চলো মামা চলো। কি রে, তুই এখনো রেডি হস নাই? পাত্রপক্ষ তো আইসা বইসা আছে, বেশি দেরি হইলে হেরা মাইন্ড করবো। ল শরবতের গ্লাস দুইটা লইয়া দিয়া। তোমরা কোন পাগলটা ধরে নিয়ে আইছো? পাগলটা বিয়ে করতে আইছে? এ বাড়িতে তো কেউ বিয়ে করতে চায় না। আরে পাত্র কিন্তু সুন্দর আছে। সুন্দরতে কি করব? তোমাগা মতো পাগল ছাগলের বিয়ে করতে রাজি হয়েছে, তারা ভালো মানুষ। দেখো তো আমার কেমন দেখা যেতেছে। অনেক সুন্দর লাগতেছে, একদম পরীর মতো। দূর, পরি কি তুমি দেখছো? হ পরি দেখতে কেমন হয় তুমি জানো? দেখছি তো, রাতের বেলা বাড়ির সামনে দিয়া বাদ্য বাজনা বাজাইতে বাজাইতে যায়। দূর, পাগলামি কথাবার্তা। দাও শরবত দাও, মেহমানকে দিয়ে আসি। আরে দাঁড়া দাঁড়া, ঘুমটা দিয়েছে, অনেক সুন্দর লাগতেছে। জীবনে কোনোদিন এরকম বিপদে পড়ি নাই। তুই আমার আপন রক্তের বাইক নয়, আমার এইরকম একটা ঘটনার মধ্যে ফালাতে ভাবতেই পারি নাই। মামা চুপ থাকবা, দেখতেছো একটা বিপদের মধ্যে পড়ছি। আগে তোমার বিয়েটা হোক, তুমি মামি নিয়ে বাড়িতে যাও, তারপর মনে করো আমার তুমি বুঝাইবা, যাতে করে আমার বিয়েটা হয়ে যায়। মামা চুমকির আব্বাও কিন্তু পায়তারা করতেছে চুমকির অন্য জায়গায় বিয়ে দেওয়ার লাগে। আমি কিন্তু মামা চুমকির ছাড়া বাঁচুম না। আগে পাগলের হাত থেকে বাচ্চা দাও। আরে তুইটা ঠিক আছে, দেখো না কি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মামা আগে তো বলছিলাম পাত্রী অনেক সুন্দর, মানে মামি অনেক সুন্দর, মাশাআল্লাহ। জি আমি আমি হচ্ছে পাত্রের ভাগিনা, এ হচ্ছে পাত্র আমার মামা। আপনি বসেন। নেন শরবত খান। মামা দেখছো কি সুন্দর আদব কায়দা, আমার কাছে মনে হইতেছে পাত্রীর মাথা ঠিক আছে, পাত্রী একদম ভালো। আপনিও নেন। মামা খাও, দিলদারে ঠান্ডা করো। গোলমরিচের শরবত, মরিচের সাথে খেজুর গুড়, মজা পাবেন। গুলমরিচের শরবত থাক, পরে খাবো। না, এখনই খাইতে হইব। আপনিও খান। জি নেন চুমুক দেন, এক চুমুকে শেষ করবেন। কি হইল, খাইতেছেন না কেন? দেখেন কথা না শুনলে মাথা কিন্তু আমার গরম হয়ে যায়। মাথা যদি খারাপ হয়ে যায় চোখের সামনে যা পাই কামড়াইতে মন চায়। আপনাদেরও কিন্তু কামড়ায় খাই ফেলতে পারি। হ্যাঁ, তোর মামির মাথা সুস্থ আছে, সাহস করে খাও। ঠিক আছে, আমি পালাই যেতাম, মামার ধরে দেখতেছি। এই এত বড় দানে কই যাও? কাজিরে খুঁজতাছি, বইনের বিয়া, শালা বিয়া পড়াইতে রাজি হয় না। তুই কাজিরে দেখছস? যে বড় দা হাতে নিছো দেখে তো আমারই ভয় লাগতেছে। দা কি এমনি এমনি হাতে নিছি? আচ্ছা আমার মনে তো আছে তুই কাজির পক্ষ নিয়ে কথা কইতাছস। তোরে কি আমারে পাগল মনে হয়? আমি কিছু বুঝি না। না আরে কি বলো, তোমার আমি পাগল করতে যাবো কে? তুমি তো ভালো মানুষ, সুস্থ মানুষ, কাজে তো কান্না মোটেও ঠিক করে নাই। এবার তুই বুঝছস
তুই ভালো লোক। আচ্ছা কাজী কোন দিকে গেছে দেখছস? আমি তো দেখি নাই। তুই মিছা কথা কইতাছস। কাজী কোন দিকে গেছে তুই ঠিকই দেখছস, কিন্তু আমারে কইতাছস না। ভাই আমি আসলেই দেখি নাই। আবার মিছা কথা কইতাছস। দাও দেখছস? মিছা কথা কিন্তু আমি একদম পছন্দ করি না। ভাই কাজী সাহেব ওইদিকে গেছে, খুঁজা দেখেন পাওয়া যাবেন। এদিক এই কথাটা আগে কইলি তুই তো। যা যা। আপনার প্রিয় খাবার কি? এই আপনার প্রিয় খাবার কি? জানি না, ভুলে গিয়েছি। আমার প্রিয় খাবার বরফ। বরফ? বরফ কি কারোর প্রিয় খাবার হতে পারে? আইসক্রিম আর বরফ তো একই জিনিস। আইসক্রিমে গুড় থাকে, বরফে থাকে না। বরফে চিনি মিশাই নিতে হয়, আমি লবণ মিশাই বরফ খাই। আপনি খাইবেন? অনেক মজা, শরীরও ঠান্ডা দিব। খাইবেন? নিন। না না না, আমি খাবো না, আপনি খান। আমার মামা এটা কোন কাজ করলো, আমাকে ফেলে রেখে সে চলে গেল। ওই বেটা পালায় যে ভালোই করছে। বেটার আমার পছন্দ হয় নাই, আপনার আমার পছন্দ হয়েছে। আচ্ছা, আপনার কি মাথা খারাপ? জি না, আমি ছাড়া এ বাড়িতে সবার মাথা খারাপ। সে আমার মামা, আপনি যদি তাকে বিবাহ করেন আপনি আমার মামি হবেন। বিয়ে তো হয় নাই, সমস্যা নাই, আমি এখন তার ভাগ্নের বউ হব। আমি বলি কি, পাত্র যখন পালিয়ে গেছে আমাকে আর আটকায় রেখে কি লাভ বলে? আমাকে ছেড়ে দেন, আমিও চলে যাই। যাইতে পারবেন না তো? ভাবি বাইরে থেকে দরজা আটকায় রাখছে। ভাইজান কাজী আনতে বাইরে গেছে, কাজী আসলে আপনার আমার বিয়ে হইব। আমার বড় বোনের বিয়েও এইভাবে হয়েছিল। আপনার দুলাভাই কি জীবিত আছে? জীবিত থাকবো না কেন, সুস্থ আছে। শুনছি বিয়ের আগে বিড়ি খাইতো, বিয়ের পর এখন বিড়ি খায় না, এখন পাতা খায়। কি খায়? পাতা পাতা, গাছের পাতা। বিয়ের পর বিড়ি খাওয়া বাদ দিয়ে পাতা খায়। উন্নত হয়েছে না? জি, অনেক উন্নত হয়েছে। একটা কথা। কি কথা? তুই ফেলান। না মানে, এই ঘরে তো কোনো বাথরুম নাই, আমার আবার বাথরুমের ছাপ দিয়েছে। আসার সময় অনেক পানি খেয়েছি, আবার আপনাদের বাড়িতে এসে শরবত খেয়েছি, তো একটু বাথরুমে যেতে হবে। উপায় নাই, ভাইজান না আসা পর্যন্ত দরজা খোলা হবে না। একটু কষ্ট করে সহ্য করেন, ভাইজান আয়া পড়বো। শোনেন, একজনের সাথে আমার প্রেমের সম্পর্ক আছে, তার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে। এখন তাকে যদি আমি বিবাহ না করি, আমিও মারা যাব, সেও মারা যাবে। এই শার্ট খোল, প্যান্ট খোল, জুতাও খুলবি, সবগুলো আমার দেওয়া গিফট, এক্ষুনি আমাকে ফেরত দে। সুমকি, পাগলামি করতেছো কেন? আমি কি না করেছি বিয়ে করব না? বলেছি একটু দেরি হবে। আর কত দেরি? রিলেশনের শুরুতে বলেছিলি 1 মাসের মধ্যে বিয়ে করবি, 5 বছর হয়ে গেল, তুই এখন তালবানা শুরু করেছিস। সুমকি, একটু বোঝার চেষ্টা করো। মামা আমাদের সঙ্গে থাকে, মামার বয়স হয়ে গেছে, মামার বিয়ে না দেওয়া পর্যন্ত আম্মা আমারে বিয়ে দিবে না। সব তোর বাটপাড়ি কথাবার্তা। আমি তোকে হাড়ে হাড়ে চিনে ফেলেছি, তুই আমাকে বিয়ে করবি না। আমি তোমারে বিয়ে করব। এই যে তোমার আমি শুয়ে কথা দিতেছি, আমি তোমারে বিয়ে করব। খবরদার, আমাকে টাচ করবি না। তুই আমাকে বিয়ের প্রলোভন দেখে কক্সবাজারে নিয়ে গেছিস, আমি তোর নামে মামলা করব। মামলা করো না প্লিজ, আমি তোমারে ভালোবাসি সুমকি। আমি তোমারে কথা দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে মামারে বিয়ের ব্যবস্থা করব। যার সাথে পাবো তার সাথেই করব। 1 সপ্তাহ পরে তোমার আমি বিয়ে করব, আমি কথা দিচ্ছি। চুপ, আমি তোর একটা কথাও বিশ্বাস করি না, বাটপাড় একটা। সুমকি, আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো সুমকি। ও,
প্রেমের কেস? আচ্ছা ঠিক আছে, ভাইজান যদি আপনাকে যাইতে কয় তাইলে আপনি চলে যাবেন, আমার কোনো আপত্তি নাই। ভাইজানের কথাই শেষ কথা। নুরে নুরে, ওই যে ভাইজান ডাকতেছে। শুনেন, এটা কিন্তু প্রেমের কেস, একটু বিবেচনার মধ্যে রাখবেন। জি বুঝছি। বরফ খাবেন? অনেক মজা। বরফ খেতে খেতে যান। জি, বেশি করে খান, মাথাটা ঠান্ডা করে, আর আমার একটু যাওয়ার সুযোগ করে দেন। বউ ও বউ, কই গেলা? আরে ডাকতেছেন কে? কাজ করতেছি তো। কি হইছে? কাজী তো পলাইছে, কোথায় খুঁজে পাইতাছি না, এখন কি করি? পাত্রও পলাইছে, অবশ্য ভাইগনারে পলাইতে দেই নাই, ওই ঘরে আটকায় রাখছি। একটা আছে তো, ওতেই হইব। বুড়াটার আমার পছন্দ হয় না, ছোটটাই ভালো, ওদেরকে ডাকো। নুরি, অনুরি, পাত্র লেহেনে আসো। ভাইজান পাত্র পালাইছে, এটাই ধরে রাখছি। মামা পলাইছে তো কি হয়েছে, ভাইগনা তো আছে, ভাইগনার সাথে বিবাহ হবে। শোনো, কাজী পলাইছে, ধরার বহু চেষ্টা করতে পারি নাই, তাই সিদ্ধান্ত নিছি আমি বিবাহ পড়াবো। দেখেন, এই বিয়ে করা আমার পক্ষে অসম্ভব, আমার বিয়ে ঠিক করা আছে। আমাদের বাড়িতে যে বিবাহ করতে আসে সে তো খালি হাতে যেতে পারে না, বিবাহ তাকে করতেই হবে। মানুষ আমাদেরকে পাগল বলে, কিন্তু পাগলের কি মান সম্মান নাই? সুমকির সাথে আমার বিবাহ ঠিক করা আছে, আমি এই বিবাহ করতে পারবো না। বিবাহ না করে তো তুমি যাইতে পারবে না। শোনো, কন্যার জামাইকে রেডি করো, আমি বাজারে যাচ্ছি মিষ্টি আনতে, মিষ্টি আনার পরে আমি নিজে বিবাহ পড়াবো। আমি এই বিবাহ করব না, আমি তো বিবাহ করতে আসি নাই। এটা আছে না, এটা দিয়ে কিন্তু এখনো মানুষ কাটি নাই। পরে দিয়ে কিন্তু উদ্বোধন করুন। জি 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 ভাইজান, আমার একবারে মেরে ফেলবেন না। ঠিক আছে, আপনারা যা ভালো মনে করেন সেটাই করে, আমি রাজি। ভাবি আমার লজ্জা করতেছে। চলো তোমাকে রেডি করে দিই। হ্যাঁ তুমি রেডি করো, আমি বাজার থেকে আইতেছি। চলো চলো। এই যে ভদ্রলোক, এদিকে আন। এদিকে আন। এদিকে আসুন। গাছের পিছনে লুকাইতেছেন কেন? শোন নাকি? না না, শুন না, ওই এমনি গাছ গাছালি আমার পছন্দ তো, তাই দেখতেছিলাম। দেখেন, তবে আমার একটা কাজ করতে হবে। কি কাজ? একটু পরে আমার বোনের বিয়া, আচ্ছা, আপনি সাক্ষী হিসেবে থাকবেন। এই এলাকার মানুষজন ভালো না, সবে আমার পাগল বলে, তাই আপনারে সাক্ষী হিসেবে থাকতে হবে। পারবেন না? যে না শুনেন, আমার খুব তারা, আমাকে মাফ করবেন জনাব। আচ্ছা, আপনার চেনা চেনা লাগতেছে কেন? মারছে। আমি আবার মানুষের চেহারা মনে রাখতে পারি না। চাইছে। আচ্ছা যাই হোক, আমার সাথে বাজারে যাবেন, বাজারে গিয়ে মিষ্টি কিনবো, তারপর আমার বোনের বিয়া আমি নিজেই পড়াবো, আপনি সাক্ষী। বিয়েটা কার সাথে হইতেছে? নাম তো জিজ্ঞেস করা হয় নাই। যার সাথে বিয়ে হবার কথা ছিল সে পালাইছে, পারে নাই। এখন তার বেগনার সাথে বিয়ে হচ্ছে। আচ্ছা, আপনার চেহারার সাথে কিন্তু ওই লোকের চেহারা বহুত মিল। আপনি সেই লোক না তো? না না, আমি সেই লোক না। বড় ভাই, হ্যাঁ সত্যি কথা বলেন, মিথ্যা বললে কিন্তু। না না, আমি সেই লোক। আমি সেই লোক। ধরেন পাগড়িটা পরেন, ধরেন। আপনি এমন কে? কোনো রসকস নাই, বিয়া করবেন, মনে তো একটা ফুর্তি থাকবো, আপনার তো কোনো ফুর্তি দেখতেছি না। আমি আপনাকে বিবাহ করিতে পারিব না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার পায়ে ধরে। এসব কি করতেছেন? মায়ের মানুষের পা ধরতেছেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার মামাকে যেখান থেকে পারি, যেভাবে পারি আমি ধরে নিয়ে আসবো। আপনি শুধু এই বাড়ি থেকে যাবার ব্যবস্থা করে দিবেন। এটা পাগলা বাড়ির মান সম্মানের বিষয়। এ বাড়ির মাইয়া বউ সাজবো, বিয়ে হইব না, এইটা তো হইতে পারে না। আমি আপনার কথা দিচ্ছি, এই যে আপনার আমি অনেক টাকা দিব, এই যে তার সাথে দামি একটা ফোনও দিব, আইফোন। ঠিক আছে, শুধু আপনি একটু যাবার ব্যবস্থা করে দেন। চুপচাপ পাগড়ি পরা বাড়ি আসেন।
সমস্ত কিছু একদম প্রস্তুত। ভাইজান আয়া পড়ছে, বিয়ে পড়ানো শুরু হইব। আমার হাতে কোনো ক্ষমতা নাই, ভাইজান যা কইব ওইটাই আইন। আমি যাব না। আপনি কিন্তু বেশি ক্যাসেল করতেছেন, আমার মাথা কিন্তু গরম হয়ে যাইতেছে। আপনার কামড় দিব। কি হলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আমি প্রস্তুতি নিয়ে আসিতেছি। আসেন। জি। বাবা, হ্যালো হ্যালো বাবা কোথায় তুমি? ভাইয়া, তোর কি অবস্থা? বাইরেতে পারস নাই? মামা, এটা তুমি কাজ করেছো? আমারে বিপদে ফেলে দিয়ে তুমি চলে গেছো। হ্যাঁ, পরের জন্য কুয়া কাটলে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। মামা, এখন তুমি কোথায় আছো সেটা আমারে বলো। তুমি তাড়াতাড়ি আসো, এসে তোমার বউকে তুমি বিবাহ করে নিয়ে যাও। আমারে উদ্ধার করো মামা, তোমার বউকে আমার সাথে জোর করে বিবাহের ব্যবস্থা করতেছে। আরে ধ্যাৎ, কিসের বউ? আমি কি বিয়া করছি? তুই চোখ মুখ বন্ধ করে কবল করে ফেলা। মামা, আমি সুমকিরে কি জবাব দেব? ও তো ভাবতেছে ওর সাথে আমি চিটারি করেছি। আমি তো কঠিন বিপদের মধ্যে পড়ে গেছি। ওরা এখন জোর করে আমার সাথে বিবাহ দিবে। তুমি আসো, এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও মামা। মামা, তুমি এখন কোথায় আছো? আমি আশেপাশে আছি। আচ্ছা দাঁড়া, দেখি কি করা যায়। মামা, তুমি দেখতে দেখতে আমার কবুল বলা হয়ে যাবে। দুনিয়া থেকে কেউ চায় নিজের ক্ষতি নিজে করতে? আমি ওখানে গেলে তোরা আমারও আটকাইব। মামা, আমি কিন্তু সত্যি সত্যি গলায় দড়ি দিব, বিষ খাবো, তারপরে এই বিবাহ আমি করিতে পারিব না। আমার তো কিছু করার নাই রে ভাই, না করার থাকলে তো করতামই। মামা, তোমারে কিন্তু আমি কোনোভাবে কোনোদিন ছাড়বো না। তুমি কিন্তু আমার শত্রু হয়ে গেলা, কথাটা মনে রেখো। আচ্ছা শান্ত শান্ত, দেখি একটা বুঝ ব্যবস্থা করবো না। তুই তো আমার ফালাইছ ফাড়াবাসের চিপা। রাখ রাখ দেখি। আল্লাহ, তুমি আমার সাহায্য করো, এই বিপদ থেকে যেন আমি বাঁচতে পারি। আল্লাহ, বলো কবুল। কবুল বলো। আমার কিন্তু মাথাটা গরম হয়ে যাইতেছে। বেশি গরম হইলে কিন্তু এক কবে কল্লা পুরাটা কাইটা ফেলাম। হিসাব মিলাইতে পারতেছি না, কি যে করি। যে পাগলের পাগল। নুরি আছে না গেছে? ভাইজান বাইসে আছে। সমস্যা নাই, ব্যবস্থা করতেছি। তুই বাড়ির থেকে জুতা নিয়ে আয়, চামড়ার জুতা আনবি। জামাইয়ের মনে হয় মৃগী রোগ আছে। ভাইজান, মির্গি রোগলা জামাই আমি বিয়ে করব না ভাবি। চুপ থাক, বিয়া করতেই হবে। মৃত্যুর আগে হইলেও কবুল বলতেই হবে তাকে। জুতা নিয়ে আয়। ভাইজান, জুতা নিচেই আছে। ভাবি, জুতাটা দাও। নাকে ধর। ভালো লাগতেছে? জি, ভালো লাগতেছে। তাহলে বলো কি? কবুল বলো। আর একবার যদি অজ্ঞান হও তাহলে কিন্তু বস্তায় ভরে নদীতে ফালাই দিব। কবুল বলো। জি, বিয়ে যেহেতু করতেই হবে, শুরু থেকে বলেন, সবকিছু ভুলে গিয়েছি।
1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া রসুলপুর নিবাসী নুরুল হকের মেয়ে নুরির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে রাজি থাকিলে বলো কবুল। না, আমার আপন বাইক না, বাইক না রে, এইরকম একটা পাগল ফ্যামিলির মধ্যে ফালাই রেখে চলে যাবো। কবুল বলো। ওই তো আসল জামাই চলে এসেছে মামা। এই তো আমার সাক্ষী চলে আইছে। মামা তুমি এসেছো, আমি প্রাণ ফিরে পেয়েছি। হ্যাঁ রে বাইক না, আমি সিদ্ধান্ত নিছি তোর জন্য জীবনটা স্যাক্রিফাইস করে দেবো। তাই নাকি মামা? প্রাণ ফিরে পাইলাম, ঠিক আছে তাইলে এই টুকুরটা তুমি পড়ো। হ্যাঁ এই যে মামা বিয়ে করবে, আমি সাক্ষী দিব। পালিয়ে যাওয়ার লোকের সাথে আমি আমার বোনের বিয়ে দিব। বিয়ে তো তোমাকেই করতে হবে। পাগড়ি পরো। কিন্তু আমি তো মৃগী রোগী। মৃগী রোগ? আমার সাথে আপনার বোনকে বিবাহ দিলে আপনার বোন সাগরে পড়ে যাবে। সাগরে পড়ুক আর যেখানেই পড়ুক, আপনার সাক্ষী দেওয়া লাগবে। আমি সাক্ষী দেব না। সাক্ষী তো আপনাকে দিতেই হবে। সাক্ষী না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না। কাগজ কলমই তো নেই, সাক্ষী সাইন করবে কোথায়? কাগজ কলমের প্রয়োজন নেই, মুখে মুখে সাক্ষী দিলেই চলবে। আইনগতভাবে কিন্তু বিবাহটা শুদ্ধ হইতেছে না। আপনারা সেটা বুঝতে পারতেছেন না। আপনারা বসেন, আমি কাজী ডেকে নিয়ে আসি। এই জি? চালাকি চলবে না, চালাকি কিন্তু আমি বুঝি। বাইক না, এত আইন কানুন দেখাইস না তো। পাগল মানুষের কোনো আইন কানুন লাগে না। আইন কানুন তো সুস্থ মানুষের লিখে। সে ঠিক কথাই বলছে। পাগলরা হলো স্বাধীন মানুষ, তাদের মধ্যে কোনো ভেজাল নেই। বলছিলাম কি, আমাদের খুব অস্থির লাগতেছে। মামা বাইক না, একটু বাইরে থেকে হাইটে আসি। চলো মামা। এই যাবেন, কোনো সমস্যা নেই। বিবাহ পরে তারপর বাইরে হাঁটতে যান। আমি কিন্তু মায়ের অবর্তমানে বিবাহ করিতে পারিব না। নুরি, ধরে নিয়ে আয়। ভাইজান, দড়ি আনতে কইলেন কে? আরে গাছের লগে বাইন্দা মনে হয় বিয়া দিব। পাগল মানুষ, কখন কি কয় তার কি ঠিক আছে? ল যাইয়া ধরিলে। ভাবি, তারা আসতে বান্তি কইও। রং এখনই এনে মায়া। আয় চল ধরিলে। আয় চলো, ওঠ ওঠ। কেড়ে দাঁড় গেছে গা, নতুন করে দাঁড় করতে হইব। বাইক না, এইবারের বান্ধনটা মনে হয় একটু শক্ত হয়েছে। কষ্ট লাগতেছে। তোরও কি কষ্ট লাগতেছে? না, বড়ই আনন্দ লাগতেছে। বিয়েটা হইতে দে, তোর সারানোর ব্যবস্থা করতেছি। আরে তুই হইলে কি এইবারই মেহমান, আমার ভাইক না। তোর বাইন্দা রাখবো এটা তো ঠিক না। আমি শক্ত হাতে এটার প্রতিবাদ করব। ঘোড়ার ডিম করবা, আগে নিজের জীবন বাঁচাও। আমার কথা তোমার ভাবা লাগবে না। আমার কথা ভাবো। খুব বেশি কষ্ট হচ্ছে না, বড়ই আনন্দ লাগতেছে। বিয়ে বাড়ি বলে কথা। বিয়া হইতে দেরি হবে। বোনের বিয়া, খাবার দাবারের ব্যবস্থা যদি না হয় তাহলে তো বিষয়টা ভালো দেখায় না। গরু খাসি জবাই করা হয়েছে, রান্না হবে, খাওয়া হবে, তারপরে বিয়ে। আপনারা পান টান কিছু খাবেন নাকি? বান্দা অবস্থায় পান খেতে কিন্তু খুব মজা। না, আমি খাবো না। আমি খাবো। তোমার পান খাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি হইলে জামাই মানুষ। তুমি যদি পান খাও তাহলে তো দাঁতটা লাল হয়ে থাকবে, দেখতে ভালো দেখাবে না। আমি বুঝলাম না, আছি বিপদের মধ্যে, তার মধ্যে তোমার পান খাওয়া লাগবে মামা? হ্যাঁ, খাইতে না খাইতে হবে। ক্যামেরাম্যান খবর দিছি, বিয়া করতেছি। 2-4টা ছবি না থাকলে হয়? তা তো হয় না। আপনার ক্রিম মাখবেন? বিয়ের আগে ক্রিম মাখলে কিন্তু ভালোই লাগবে, তাও আবার বান্দা অবস্থায়।
এই দেখেন মাটির ক্রিম, আপনারা চাইলে মাটির ক্রিম লাগাইতে পারেন। আচ্ছা বাদ দেন, আপনার তো গায়ে হলুদ হয় নাই, আমি হলুদ নিয়ে আইছি। হলুদটা লাগান, কিছুক্ষণ পর গোসল করার ব্যবস্থা করা হবে। এই যে ব্যাগ না, তোমার একটু মাইখা দেই। না আমার তো বিয়ে না মামি। চুপ করেন, আপনারা ভালো লাগবো। আমি 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 কেন? জি খুব ভালো, খুব ভালো। সুন্দর লাগতেছে। জি জি। পাগলা বাড়ির জামাই, পাগলা বাড়ির জামাই, পাগলা বাড়ির জামাই, পাগলা বাড়ির জামাই। চিলবক্স এন্টারটেইনমেন্ট, স্বপ্ন বুননের প্রত্যয়।